सय्यदुल मुरसलीन खातमुन नबीयीन मुहम्मद मुस्तफा वल मुजतबा सल्लल्लाहु अलैहि वसल्लमेर दुश्मन कम छिलो ना मदिनाय, मक्काय कम छिलो ना, मदिनाय कम छिलो ना। चतुर्दिके दुश्मनेर घेरा, एदिके चाचा दुश्मन, एदिके चाचार बंधुगण दुश्मन। प्रत्येक दुश्मने आमार नबीर साथे कम दुश्मनी करेन नाई। आपन चाचा आबू जेहेल दुश्मनी करते करते एक पर्याये परामर्श निये गेছে গর্ত বানিয়ে ওই গর্তের মধ্যে আমার নবীকে মারার জন্য। এবার আবু জেহেল বাড়ির সামনে গর্ত খুঁড়লো, গর্ত করলো, বাড়ির সামনে গর্ত করলো। গর্ত করার পর এবার তার কওমের লোকদেরকে ডেকে বলল, রে তোমরা যাও আমার ভাতিজার কাছে চলে যাও, গিয়ে আমার ভাতিজাকে বলো তার চাচা আবু জেহেল আমি খুব অসুস্থর মধ্যে আছি, আমার ভাতিজা মুহাম্মদ অসুস্থ শুনলে নাকি খুব তাড়াতাড়ি চলে যায়, তোমরা যাও চলে যাও আমার ভাতিজার কাছে এই খবরটা দিয়ে আসো। এবার লোকেরা চলে গেল আমার নবী রহমাতুল লিল আলামিনের কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, ওগো মুহাম্মদ, তোমার চাচা আবু জেহেল খুব বেশি অসুস্থ। এবার আমার নবী, দিনের নবী রহমাতুল লিল আলামিন অসুস্থ শুনলে নাকি খুব তাড়াতাড়ি চলে যান। কথাটা সত্য। আমার নবী যেই সময় শুনলেন চাচা যান খুব অসুস্থর মধ্যে আছেন, আমার নবী আর এক সেকেন্ড দাঁড়ান নাই। কওমের লোকদেরকে বললেন, তোমরা আমাকে নিয়ে আমার চাচার কাছে চলে যাও। এবার লোকেরা আমার নবীকে নবীজির চাচার সামনে নিয়ে আসার জন্য রেডি। এবার নবীজি তাদের সাথে চলে আসলেন। আমার আল্লাহ নবীজির যাওয়া দেখে আবু জেহেল নবীজির যাওয়া দেখে জিবরাইলকে ডাক দিয়া বললেন, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধুকে মারার জন্য আবু জেহেল গর্ত খুঁজছে, অসুস্থ বলে আমার নবীকে নিয়ে যায়। ও জিবরাইল, তুমি যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, আমার বন্ধুকে গিয়ে বলো আর সামনে দিয়ে না যাওয়ার জন্য। আবু জেহেল অসুস্থ নয়, তাকে আবু জেহেল অসুস্থ নয়, আমার বন্ধুকে মারার জন্য তার বাড়ির সামনে গর্ত বানিয়ে রাখছে। ওই গর্তের মধ্যে যখন আমার নবী পড়ে যাবেন তখন আবু জেহেল আমার নবীকে মেরে ফেলবে। ও বন্ধু, কথাটা শুই না রাখো, কত দুশ্মন আমার নবীকে মারার জন্য কত রকমের চালাকি করেছে। শেষ পর্যন্ত আবু জেহেল আমার নবীকে মারার জন্য গর্ত বানিয়ে রাখছে। নাউজুবিল্লাহ। আমার নবী লোকদের সাথে যাওয়ার জন্য রওনা হয়ে গেলেন। জিবরাইল এসে হঠাৎ করে দাঁড়িয়ে গেল আমার নবীর সামনে, সালাতু সালাম জানাইয়া নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইমার তো আল্লাহর কাছ থেকে হুকুম এসেছে আপনি আর সামনের দিকে না যাওয়ার জন্য। এবার আমার নবী বললেন, জিবরাইল, কেন আমি সামনের দিকে যাইব না? আমার চাচা অসুস্থ, আমি কি আমার চাচাকে দেখব না? এবার জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার চাচা আবু জেহেল অসুস্থ নয়, সে দুশ্মন, সে আপনার দুশ্মন। এবার নবী বললেন, দুশ্মন তো কি হয়েছে, আমার চাচা তো অসুস্থ, আমি তো আমার চাচাকে দেখার জন্য যাইব। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জেহেল অসুস্থ নয়, তার বাড়ির সামনে, তার বাড়ির দ্বারে গর্ত বানিয়ে রাখছে, আপনি যেই রাস্তা দিয়ে যাইবেন ওই রাস্তা দিয়ে গর্তের মধ্যে আপনি পড়ে যাবেন, এরপর আপনাকে ওই গর্তের মধ্যে পড়ে মারবে, আপনি আর যাইতেন না। আল্লাহ আপনাকে নিষেধ দিয়েছেন নবীজি আর এক কদম সামনের দিকে
এক কদমও সামনের দিকে দেন না, নবীজি ফিরে যান। লোকেরা বলে কি ব্যাপার, এতক্ষণ আসলেন এখন কেন আসেন না? নবীজি চুপ হয়ে বসে পড়লেন। এবার লোকেরা আর নবীজিকে মাতান না, কোনো কিছু বলে নাই। লোকেরা দলে 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 লোকেরা দৌড় দিয়ে গেল আবু জেহেলের কাছে। আবু জেহেলকে গিয়ে বলল, রে আবু জেহেল, তোমার ভাতিজার আসে নাই। অর্ধেক রাস্তা আসার পর হঠাৎ করে থেমে গেল। আবু জেহেল, আর তুমি যুক্তি করে লাভ নাই, তুমি এবার শুয়ে তাকিয়া কোনো ফায়দা নাই, তুমি উঠে যাও, তোমার চালাকি কবুল হয় নাই। এবার আবু জেহেল ঘুম থেকে উঠার পর ভাতিজা ভাতিজা বলে দৌড় দিয়ে যায়। দৌড় দিয়ে যাওয়ার পর নিজের গর্তে নিজেই পড়ে যায়, নিজের গর্তে নিজেই পড়ে যায়। বুঝতেই পারে না যে নিজে কোন জায়গায় গর্ত খুঁজছে। আল্লাহ এমন বেবুল বানাইছেন, এমন বেবুলের সাথে সে দৌড় দিছে, সে দৌড় দিয়েছে আর দৌড়ের মধ্যে তার নিজের গর্তে নিজে পড়ে গিয়েছে। নিজের গর্তে যখন নিজে পড়ে যায়, আল্লাহ গর্ত থেকে ডাক দিয়ে বললেন, রে গর্ত, তোমার মধ্যে কে এসেছে? এবার গর্ত ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার কাছে তোমার দুশমন, তোমার হাবিবের দুশমন এসেছে। আল্লাহ বলেন, গর্ত রে, এই দুশমনকে তুমি কি এই জায়গায় রাখবে না আরো নিচে নিবা? গর্ত বলে, আমি তোমার হুকুম চাই। আল্লাহ বলেন, যাও, তুমি যত দূর যাইতে পারো যাও। এবার গর্ত নবীর দুশমনকে নিয়ে নিচের দিকে যাইতেছে। লোকেরা আবু জেহেলকে তোলার জন্য চেষ্টা করতেছে, কিন্তু পারে নাই, কোনোভাবেই চেষ্টা করে পারে নাই, তুলতে পারে নাই। এবারে কি করবে? কোনো যুক্তি পরামর্শ নাই। আমার নবী দাঁড়িয়ে রয়েছিলেন। এবার আবু জেহেল নিচ থেকে বলে, আমার ভাতিজাকে বলো তোলার জন্য। আমার নবী আসলেন চাচাকে তোলার জন্য। এবার আমার নবী বললেন, চাচা যান, গর্ত থেকে উঠবা ঠিক, কিন্তু বলো গর্ত থেকে উঠার পর তুমি কি খলিমা পরবানি? নবীজিকে বলল। আবু জেহেল নবীজির কথা শুনে নবীজিকে বলল, ইয়া ও ভাতিজা, তুমি কি আমাকে বিশ্বাস করো না? আমি তোমার কথা মানবো, তোমার কথা শুনবো, তোমার কাছে এই মুহূর্তে বায়াত গ্রহণ করব। বেঈমান, কাফির, মুশরিক, কাজ্জাব, এই কথা বলার পর মুনাফিকের বাচ্চা গর্ত থেকে ওঠার পর বলে, নবীজি নাকি কবিরাজি করেছেন, জাদুগির। নাউজুবিল্লাহ, আমার নবী তো জাদুগির না, আমার নবী আল্লাহর কাছ থেকে যা পান তাই করেন। এই কাফির, এই বেঈমান, এই মুশরিক, এই মুনাফিক গর্তের মধ্যে থাকা অবস্থায় বলেছিল, আপনি আমাকে বায়াত গ্রহণ করাইবেন, আমাকে গর্ত থেকে তুলুন। নবীজি যখন গর্তকে ইশারা করলেন, গর্ত আমার নবীর ইশারা মানিয়া আবু জেহেলকে উপরের মধ্যে তুলে দিল। এরপর আবু জেহেল বেঈমান মুনাফিকটা উপরের মধ্যে উঠিয়া বলে, নবীর মতো, আপনার নবীর মতো নাকি জাদুগির মদিনাতে নাই? নাউজুবিল্লাহ। এই গর্তর মধ্যে তোলার পর এই মুনাফিকের বাচ্চা যে কথাটা বলেছে, এই মুনাফিকের জন্য আল্লাহর জাহান্নাম ছাড়া আর কিছু হতে পারে না।